হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন আউট লাউড। তো রিসেন্টলি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে খুব ভালো একটা নিউজ পাওয়া যায়। ইন্ডিয়া মেড C295 to start rolling out 2026 from Vadodara, says Airbus. Airbus 2026 থেকেই ভারতের বদোদরায় তৈরি হবে তার অ্যাসেম্বলি লাইন থেকে। অ্যাসেম্বলি লাইন এয়ারবাস খুলবে। এয়ারবাস ভারতের একটি সংস্থার সাথে, সে কি সংস্থা সেটা পরবর্তীতে বলবো, সেই সংস্থার সাথে একসাথে ইন্ডিয়া একটা প্রোডাকশন লাইন তৈরি করবে এবং এটি হবে ভারতের প্রথম প্রাইভেট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। এর আগে এই পুরো ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিন্তু পুরোপুরি হলের একটা কিন্তু মনোপলি ছিল এক্ষেত্রে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সাথে বেলও এখানে তৈরি করে। তারপর মাঝগাঁও ডক বলে এই কোম্পানিটাও কিন্তু ডিফেন্স রিলেটেড প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। এক্ষেত্রে ভারতে প্রথম কিন্তু প্রাইভেট সেক্টর এক্ষেত্রে কিন্তু এন্ট্রি নিচ্ছে। এর সাথে একটি এয়ারবাস বলে একটি ফ্রান্সের কোম্পানি, এয়ারবাস ফ্রান্সের এক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। তো এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজে কভার করছিল। তো এটা থেকেই নিউজ সব অনেকগুলোই ইন্ডিয়া কভার করছিল, তার মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসও কভার করে। A fully operational factory will be placed in Vadodara in Gujarat by November 2024, from where the first India-made C295 military transport aircraft will be start rolling out in 2026 onwards, senior Airbus officials said Wednesday. এবং এটি প্রথম 2024-এ প্রথম শুরু হবে ম্যানুফ্যাকচারিং। একদিনে তো আর তৈরি হয়ে যায় না, সেটা দেবে প্রথম 2026 থেকে তার রোলিং আউটটা শুরু হবে। পরবর্তীতে এটাও বলবো, এবং C295 যেই এয়ারক্রাফটটা, এটা এই এয়ারক্রাফট কিন্তু মানে এয়ারলিফটের জন্য ব্যবহার করা। এই ক্ষেত্রে কিন্তু C17 গ্লোব মাস্টার, বোয়িং এর কিন্তু গ্লোব মাস্টার কিন্তু সব ক্ষেত্রে ভারত কিন্তু এক্ষেত্রে ইউজ করে। এই এবার কিন্তু ভারত এটাকে রিপ্লেস করবে, সেক্ষেত্রে C295 কিন্তু ইউজ করবে ভারত নেক্সট থেকে, মানে 2026 থেকে। যেগুলো পুরানো কাজ করবে সেগুলো থাকবে, আস্তে আস্তে এগুলোকে রিপ্লেস করা হবে। এই ছবি, এই যে C295 এরকমই দেখতে হবে। এটা কিন্তু এর আগে আমেরিকায় তো, সরি, ফ্রান্সে তৈরি হচ্ছিল, এবার থেকে কিন্তু ভারতের বদৌলতে কিন্তু তৈরি হবে। The aircraft will be manufactured under the India's first ever Make in India অ্যারোস্পেস প্রোগ্রাম ইন দি প্রাইভেট সেক্টর, প্রথম প্রাইভেট সেক্টর। এটা কিন্তু টাটার কোম্পানি কিন্তু এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কিন্তু তৈরি করবে। এক্ষেত্রে কিন্তু অন্য কোম্পানি না, টাটাই কিন্তু তৈরি করে। ভারতের কিন্তু বিশ্বস্ত অনেক পুরনো কোম্পানি একটা, মানে টাটার অনেকগুলো কোম্পানির মধ্যে এটাও একটা। ডিফেন্স ডিফেন্স ক্ষেত্রেও কিন্তু ইয়ে অ্যাড হচ্ছে। For the long time, the Hindustan Aeronautics Limited has has had a monopoly over the manufacturing of military aircraft in India. এক্ষেত্রে কিন্তু হাল কিন্তু আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তেজাস ভারতের কিন্তু এক্ষেত্রে কিন্তু হালই তৈরি করে। এই যে ইঞ্জিন, যেটা ইঞ্জিন বাইরে থেকে ইম্পোর্ট করা হলেও কিন্তু বেশিরভাগটা কিন্তু ইন্ডিয়া মেডই তৈরি এক্ষেত্রে। In September 2021, India formalized the acquisition of the 56 Airbus C295 aircraft to replace the legacy Avro fleet in the Indian Air Force at the cost of the 20,000 crore. এখানে ভারত এটা রিপ্লেস করবে, যা বললাম আগে, C70 গ্লোব মাস্টার না অ্যাভ্রো ফ্লিট, এটাকে কিন্তু ভারত এক্ষেত্রে রিপ্লেস করবে। এবং ভারতের কিন্তু সমস্ত কিছু হিউম্যানিটেরিয়ান এড বা যদি এয়ারলিফট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই এই ইয়েগুলো কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে কিন্তু C295ই কিন্তু পরবর্তীতে এই কাজটা করবে। Under the deal, Airbus will deliver the first 16 aircraft in flyaway conditions from the final assembly line in the Seville, while the remaining 40 aircraft will be manufactured and assembled by the Tata Advanced Systems, যেটা কোম্পানিটার নাম বলছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রেও। টাটা অ্যাডভান্স সিস্টেম, TASL, in India as a part of the industrial partnership between the two কোম্পানিজ ফ্যাক্টরিজ ইন বদোদরা। এটা কিন্তু গুজরাটে হচ্ছে, মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কয়েকটা সেট আপ ছিল, এর মধ্যে একটা কিন্তু চেন্নাইও আছে আর একটা কিন্তু বদোদরাতে হচ্ছে। এই দুখানা কিন্তু ইম্পর্টেন্ট, যে এগ্রিকালচার, সরি, মানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর কিন্তু একটা কিন্তু গুজরাট আর কিন্তু
চেন্নাইয়ে। তো এই ছিল আলোচনা। থ্যাংক ইউ। জয় হিন্দ।